আমার বাবা সেদিনই গেছিল রে, আমার হাতের পিঠা খায়া বলে কি যে সাত হাসে রে। ওই কান্নাকাটির কোনো দাম কথা কয় না। মানুষ মারা গেছে মনে করেন মধুপুর, এই গ্রামের নাম হলো মঠবাড়ি, এর থেকে অটো ভাড়া করে যাচ্ছে আর কান্দিছে, এরকম চিল্লে আছে না নাই? এই পাগলি তোর এই চিল্লানের কোনো দাম আছে? এই 50 কিলোমিটার যাচ্ছে আর প্রচার করতেছে, একটা মানুষ মরছে, কথা কোন ঠিক কি? আমার নবী ডেকে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে দেওয়া হয়েছে। এই মৃত্যুর যন্ত্রণা যদি রাসূলের জন্য এরকম হয়, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। এ টাঙ্গাইলের ধনবাড়ির মুসলমানেরা যারা আজকে মঠবাড়ির হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে ওয়াজ শুনতেছেন, বাজার মৃত্যুর বিষয়ে আপনার আমার চিন্তা থাকার দরকার আছে না নাই? আমরা তো সবাই কবর পথের যাত্রী, দুনিয়ার হলো মুসাফিরখানা, আজকে আছি কালকে থাকবো না, সবাইকে যেতে হবে। দুনিয়া চিরদিন থাকার জায়গা না, দুনিয়া সবার সাথে বেঈমানি করে বিদায় করে দেবে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ রে যুবক, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। মৃত্যু সবার হবে, সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। যুবক রে, ওই কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবরে তুমি আমি থাকতে পারবো না। আবার নবী বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আও হুফরাতুম মিন হুফারিন নার, যারা হবে গুনাহগার, যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরটা হয়ে যাবে তাদের জন্য জাহান্নামের আগুনের গর্ত। বাজান গো আমার, যেই গর্তের গভীরতা কত, একটা পাথর ছেড়ে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা বেজার হইয়া যদি ওই গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না? ওই জাহান্নামের আগুনের যন্ত্রণা বড় কঠিন, ওই কবরের আযাব আমরা কেউ সহ্য করতে পারবো না, পারবো না। আমার আল্লাহ দেখে বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ ওই পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ ওই পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। ওই কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। ও মা বোন যারা কষ্ট করে গুনাহগারের বয়ান শুনতেছেন, মা শুনে নেন একটা কথা। নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কবরকে কতটা ভয় করতেন জানেন? একদিন নবীকে ডেকে বলেন, নবী, ও নবী, জীবনে আপনার কাছে কিছুই চাই নাই, কেন জানি কবরের ভয়, মৃত্যুর ভয় বারবার আমাকে কুরে কুরে খায়, না জানি হঠাৎ করে কোন দিন দুনিয়ার থেকে বিদায় নেই। ও নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাইব। নবী গো, আপনি বলেন আমার এই 3টা চাওয়া পূরণ করবেন কিনা? আমার নবী ডেকে বলে, ও খাদিজা, মক্কা নগরীতে আমাকে যখন আগলে রাখার কেউ ছিল না, আমার পাশে দাঁড়ানোর কেউ ছিল না, ভালোবাসা মোহাব্বত নিয়া বুকে জড়াইয়া নিয়েছো, ধন সম্পদ যা ছিল আমার কদম মোবারকে কুরবানি করেছো। আজকে তুমি আমার কাছে কিছু চাইবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দিয়ে কি পারি? বিবি রে, তোমার মনের 3টা কথা যদি পূরণ করার সামর্থ্য আমার কাছে থাকে, আমি অবশ্যই তোমার 3টা চাওয়া পূরণ করে দেব।
আমার ভাইয়েরা, আম্মাজান তখন ডেকে বলে, ও নবী, আমি আপনার কাছে দুনিয়ার কোনো সম্পদ চাইব না। আপনার আমার বউকে যদি বলা হয় 3টা জিনিস, কি চাইবি বল? প্রথমে চাইবে 50 ভরি সোনা। কথা কন। যদি বলেন এরপরে কি চাস, বলে 10 তলা একটা বাড়ি আমার নামে লিখে দেওয়া লাগবে। এ কথা কন না কে? আপনার দোয়া করব, দোয়া করব, কয়েকটা মিনিট দেবেন তো? শোনেন, মহিলারা আসছে, আম্মাজান খাদিজার কথাগুলো একটু শুনে যান, তাদের কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? একটু শোনেন। এরপরে যদি বলতেন, কয় তোমারে বাদ দিয়ে নতুন একটা স্মার্ট ছেলে চাই, হয় না কেন? কয় তুমি পুরান হয়ে গেছো, চলে না। কথা কন। এরকম মহিলা অবশ্য বাংলাদেশে না, এটা আফ্রিকার জঙ্গল থাকে। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। ডেকে বলেন, নবী গো, দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাইব না, আমি 3টা জিনিস আপনার কাছে চাই। ও নবী গো, আমি যেদিন মারা যাব গো নবী, আপনি যেই জুব্বা পরে আল্লাহর আরশে গিয়েছিলেন, সফর করেছিলেন, মেরাজ করেছিলেন, ওই জুব্বাটা আমার কাপড়ের কাপড় বানায় দিবেন। দুনিয়ার কোনো দোকানের কাপড়ের কাপড় আমার শরীরে দেবেন না। আল্লাহু আকবার। ও নবী, আপনি নিজে জানাজার নামাজের ইমামতি করবেন, আমার লাশটা কবরে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দেবেন। এটা হলো আমার 2 নাম্বার চাওয়া। আর আমার 3 নাম্বার চাওয়া গো নবী, আমার কবরের সলজব না হওয়া পর্যন্ত আপনি আমার কবরেই দাঁড়িয়ে থাকবেন, কারণ কবরের সলজব কিভাবে দিতে হয় আমি জানি না। ফেরেশতারা কি জিজ্ঞাসা করবে না জানি, আমি ভুল করে বসি কিনা। নবী গো, আমার কবরের সলজব না হওয়া পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আমার নবী রেখে বলে, খাদিজা, ও খাদিজা, তুমি যদি আমার আগে চলে যাও, কথা দিলাম গো খাদিজা, আমি তোমার 3টা চাওয়া পূরণ করে দেব। এরপরে ডেকে বলেন, আমার মেয়ে জয়নাব আছে, রোকেয়া আছে, কুলসুম আছে, কিন্তু এরা কেউ আমাকে গোসল করায়া দেবে না। আমার মেয়ে ফাতেমা যেন আমাকে গোসল করায়া দেয়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তিকাল করলেন, নবীজির 4টা কন্যা সন্তান, 3টা কন্যা সন্তান কান্নাও করেন, জবানে আওয়াজ আছে, চিল্লায় কান্নাকাটি করে। মানুষজন মারা গেলে মহিলারা চিল্লা কাঁদাকাটি করে কিনা? কান্নাকাটি করে কিনা? বিলাপ করে কান্নাকাটি করে কিনা? ভাই বাবা, আমারে খাদ দিবার ছায়া মরে গেছে রে, এখন আমার সোনার খাদকে কিনা দেবে? বড় ভাই তখন ডেকে বলে, বোন কান্দিস না, আব্বা মরে গেছে, কি হয়েছে, খাট আমি কিনে দেব। তখন আরো কিছু চাওয়া থাকলে ওই কান্না বাদ দিয়ে আর একটা শুরু করে। ছোট ভাই তখন ডেকে বলে, চুপ কর, কান্দিস না, ওটা আমি কিনে দেব। কথা কয় না কেন? কান্দে আবার বান্দে, কথা কয় না কেন? এ কান্দার মধ্যে পাওয়ার ধান্দা আছে না নাই? মহিলারা বিলাপ করে কান্নাকাটি করে। যখন মানুষটা মারা যায়, এমন কায়দায় কান্না শুরু করে, শাড়ি কই পরে থাকে ও টেরি পায় না। হাজার হাজার মানুষ যায় ওরে বেপরদায় দেখে। কথা কর না কে? এ কান্নার কোনো দাম আছে? যদি কাঁদতে হয় পর্দা কইরা ঘরের ভিতরে কান্না করে। হযরতে ফাতেমা কেমনে কান্না করতেছেন জানেন? নবীজি ডেকে বলেন, ও ফাতেমা, আয় আয় আমার কাছে আয় মা। তোমার 3টা বোন কান্না করে, জবানে আওয়াজ আছে, কান্না করে, তুমি শুধু চোখ দিয়ে পানি ফেলাও মা, তোমার জবানে কোনো আওয়াজ নাই, কাঁদতে বাধা নাই, কিন্তু জবান দিয়া কোনো আওয়াজ বের করা যাবে না। আপন মানুষ মারা গেছে, কষ্ট লাগবে, শোকে চোখ দিয়ে পানি বের হবে। যদি কান্নাকাটি করা লাগে, যাই নামাজে কাঁদবেন, কোরআন পড়ে কাঁদবেন, তার জন্য দোয়া করে কান্না করবেন। ওই লোক দেখানো কান্না করে কোনো লাভ নাই। আমার বাবা সেদিনই গেছিল রে, আমার হাতের পিঠা খায়া বলে কি যে স্বাদ আছে রে। ওই কান্নাকাটিরই কোনো দাম। কথা কয় না। মানুষ মারা গেছে, মনে করেন মধুপুর, এই গ্রামের নাম হলো মঠবাড়ি, এর থেকে অটো ভাড়া করে যাচ্ছে আর কান্দিছে,
এরকম চিল্লে আছে না নাই? এই পাগলি, তোর এই চিল্লানের কোনো দাম আছে? এই 50 কিলোমিটার যাচ্ছে আর প্রচার করতেছে, একটা মানুষ মরছে। কথা কন ঠিক কি? মা বোনদেরকে কান্নার ব্যাপারে সতর্ক থাকতে হবে। কথা বলে ঠিক কি না? স্বামী মারলে তোমার চোখে পানি আসে না, মার আরো মা, কোটি মারবো না। রাগ করতেছেন না বাজান গো আমার? তবে টাঙ্গাইলের মা বোনেরা ভালো, এরা শব্দ করে কান্না করে না, এরা খুবই ভালো। আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। কথা মানে কথা অনেক বলা যায়, কিন্তু রাতে 1টা বেজে গেছে, আপনাদের কথা পূরণ হয়ে গেছে। এখন দোয়া দেই। পীর সাহেব হুজুর আছে, দোয়া করবেন। হুজুর আপনি দোয়া করবেন। আর না বলবো, 1টা বেজে গেছে, বাড়ি যাব না। লিল্লাহে তাকবীর। জি, ফজরের নামাজ পড়া লাগবে। পীর সাহেব হুজুর বলছে ফজরের নামাজ কে কে পড়বে সেটাই কর। কারা কারা দেখি হাত তোলে। কবরে নিয়ে কামল নিয়ে যাওয়া লাগবে। যার আমল ভালো তার আখেরাত ভালো, যার আমল খারাপ আখেরাত বরবাদ। কথা বল ঠিক কি না? খালি ওয়াজ শুনলে হবে না। হুজুর এসা পরে বসি সি, কথা কানে এসা পরে বসিন, এসা পরে বসা হয়েছে, কথা কানে। অনেকে বলতেছে হুজুর এশা নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসেছি, নিয়ত করেছি ফজরও পড়ব না, কিন্তু আপনার ওয়াজ ছাড়বো না। আমি এমনও দেখেছি পেশাব করতেছে আর মোবাইলে ওয়াজ বাজতেছে। এ শালাক আল্লাহ হেদায়েত দান করুন। জোরে খানা আমি। এরকম আছে না নাই? নামাজ পড়ার জন্য ওযু করে না, কিন্তু হুজুরের মাহফিলে ওযু করে বসে। মাহফিলের জন্য ওযু করে আর নামাজ পড়ার জন্য ওযু করে না। এরকম আছে না নাই? আজকের মাহফিল থেকে 20টা মানুষ 5 ওয়াক্ত নামাজ জীবনে কোনোদিন ছাড়বেন না। হাত তুলে দেখেন 20 জন। অনেকগুলো তুলতেছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত তোলেন ভালো করে। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বেন না তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই এলাকার মসজিদের ইমাম কই? যদি মুসল্লি বাড়ে তাহলে বুঝবেন মাহফিল কবুল হয়েছে। আচ্ছা, 2-4 জন যুবক, মাত্র 5টা, 5 ওয়াক্ত নামাজ 5 জন যুবক হাত তুলে বলবে আমি জীবনে আর দাড়ি কাটবো না, রসুলকে ভালোবেসে এই দাড়ি তার আঘাত করব না, মহাব্বত করে। এই দাড়ি কারা কারা রাখবা, জীবনে কাটবে না? বুঝো কেরে ভাই? হাতিজা দাড়ি রাখার ওয়াদা, দাড়ি কাটবে না তো? তুমি কি বুঝছো বাবু, বুঝছো? এ দাড়ি উঠলে আর জীবনে কাটবে না। খালি বেলুনটি ঘুরিস না বা, দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? যে সমস্ত যুবকেরা হাত তুলেছেন দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? মদিনাওয়ালাকে ভালোবেসে, দয়ার নবীকে ভালোবেসে, আমার রসুলকে ভালোবেসে আমরা কোনোদিন দাড়ি আর কাটবো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। হ্যাঁ, যুবক বয়সে দাড়ি রাখলে ঘরের বউ সমালোচনা, কথা কয় না? ওই বাইরে তোমার সাথে যাওয়া যায় না, মানুষ আমাকে দেখে বলে ভাবি কেমন আছেন, সাথে চাচার খবর কি, কথা কন না কে? এই হলো অবস্থা। রসুলের সুন্নত আমল করতে গেলে ঘরের বিবিও অপছন্দ করে। যে বউ রসুলের সুন্নত ভালোবাসে না, এই বউ আপনাকে জীবনে কোনোদিন শান্তি দিতে পারবে না, কথা কন না কে? আল্লাহ আমার বউদেরকে রসুলের সুন্নত ভালোবাসা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার যুবক ভাইরা রে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। নবীজির মেয়েগুলো কান্না করতেছেন, হযরতে ফাতেমা কান্না করে, জবানে কোনো আওয়াজ। এইবার নবী ডেকে বলে মা ফাতেমা এদিকে আসো। এসে ডেকে বলে মা, ওই যে আমার মেরাজ করা জুব্বাটা তোলা আছে গো মা, এই জুব্বাটা নিয়ে যাও, তোমার মাকে তুমি একা গোসল করাইয়া আমার এই জুব্বা তোমার মাকে কাপনের কাপড় হিসাবে পরাইয়া দাও। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা গোসল করে দিলেন, রসুলের জুব্বা মোবারক পরাইয়া দিলেন।
নবীজি নিজের জানাজার ইমামতি করলেন, কবরে একটু গড়াগড়ি দিলেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরাকে কবরে শায়িত করলেন। কবরে মাটি দিয়া সাহাবায়ে কেরাম চলে আসলেন। কিছু সাহাবী ডেকে বলেন, হুজুর আপনি কি যাবেন না? আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা তোমরা যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদা করেছি যতক্ষণ না তার কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরব না। আমার ভাইয়েরা, নবীজির সাহাবীরা চলে গেলেন। অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়, কোনো ফেরেশতা কবরে আসে না। আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলেন, নবী গো, ও দয়ার নবী, কি জন্য দাঁড়ায় আছেন কবরে? ডেকে বলেন, জিবরাইল রে, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি যতক্ষণ না পর্যন্ত কবরের সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে সরব না। আজকানি কেন জানি আসমান থেকে কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে না, আজকে কেন তারা দেরি করতেছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, যেদিন খাদিজাতুল কুবরা কবরের সলজবের ভয় আপনার কাছে কান্না করেছিল, সেদিন খাদিজার চোখের পানি আমার আল্লাহর এত পছন্দ হয়েছে। খাদিজা এমন সৌভাগ্যবান নারী, আসমানের মালিক আল্লাহ যাকে সালাম দিয়েছিলেন। ভালো করে বোঝেন। জিবরাইল ডেকে বলে, নবী গো, যেদিন কবরের সলজবের ভয়ে কান্না করেছিল, আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুকে জানায় দে আমি আল্লাহ খাদিজার কবরের সলজবকে কবুল করেছি। কোন ফেরেশতা খাদিজার কবরের সলজব নিতে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কবরের ভয় আপনার আমার থাকা দরকার আছে না নাই? আজকে সকালবেলা কবর দিয়ে আসে, বিকেল বেলা গান বাজাইতে বাজাইতে কবর হাঁটতে হাঁটে যায়। কথা, সকালবেলা কবর দেয়, বিকেল বেলা ওই জায়গায় যা তাস খেলে, জুয়া খেলে। কবরের ভয় নাই। এক মানুষ বলতেছে, হুজুর দোয়া করেন ৭১টা কবর খুঁড়ছি। তাই নাকি? বলে খুবই ভালো। আবার আর একজন বলতেছে, হুজুর জানেন না, যার কবর খুঁজছে আছে তারে বলে, তোর বাবার কবর খুললাম, 2 প্যাকেট সিগারেটও দিলি না। ও যদি ৭১ লক্ষ কবর করে, তাও কবর যে কি, এটা কি, এই ভয় ওর দিলের ভিতরে পয়দা হবে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময় আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। বাজান গো, কবরে জিন্দিগি যেতে হবে, পরকাল সফরে যেতে হবে। নেক আমল করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর বিধান মোতাবেক চলে, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন সাজায়া কারা কারা কবরে যাইতে রাজি, দুহাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।